আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের 21তম লেকচারে আমরা যাচ্ছি। তো আমরা কয়েকদিন থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল হিসেবে আমরা দেখে যাচ্ছিলাম। আজকের টিউটোরিয়ালটা হবে শুধু থিওরিটিক্যাল উপরে। আমরা এতদিন আলাপ করেছিলাম, আমরা যখন নাকি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে যেতাম তখন আমরা দুটো জিনিস দেখতে পেতাম। একটা হচ্ছে আপনার রিজিয়ন, আমরা ইস্ট ওয়েস্ট ইস্ট ইউএস রিজিয়ন আমরা সিলেক্ট করতাম বা ইস্ট ওয়েস্ট টু রিজন সিলেক্ট করতাম। তারপর হচ্ছে ওখানে অ্যাভেলেবিলিটি জোন ছিল, অ্যাভেলেবিলিটি সেট ছিল। তো আমরা এই জিনিসগুলো এতদিন ব্যবহার করিনি, আমরা আলাপও করিনি। আজকে আমরা এই জিনিসটা আলাপ করব। প্রথমে হচ্ছে আপনার রিজিয়ন। রিজিয়নটা কি? রিজিয়নটা হচ্ছে মাইক্রোসফট এজুরের একটা ডাটা সেন্টার। একটা ডাটা সেন্টার বলতে হচ্ছে আমরা যেরকম দেখি বা আমরা যেরকম অভ্যস্ত সচরাচর একটা বিল্ডিং এর মধ্যে একটা রুমের ভিতরে আমাদের ডাটা সেন্টার। আসলে ওদের জিনিসটা তো সেরকম না। ওরা হচ্ছে পুরো ওয়ার্ল্ড নিয়ে কাজ করে, পুরো ওয়ার্ল্ডের মানুষের তথ্য ওদের কাছে থাকে। তো ওদের ডাটা সেন্টার গুলো এরকম না। ওদের ডাটা সেন্টার গুলো হচ্ছে আপনার ধরেন একটা এরিয়া নিয়ে। এরিয়া বলতে হচ্ছে আপনার আহ, ধরেন ঢাকার মধ্যে মিরপুর এরিয়াতে ওদের একটা ডাটা সেন্টার আছে। এটাকে ওরা একটা জোন হিসাবে ডিক্লেয়ার করেছে। এটাকে একটা জোন হিসাবে ডিক্লেয়ার করেছে। একটা রিজনের মধ্যে একটা জোন, ধরেন মিরপুর ডাটা সেন্টারটা হচ্ছে একটা জোন। আবার ধরেন আপনার কল্যাণপুর বা ধরেন আপনার ধানমন্ডিতে হচ্ছে আরেকটা জোন। আবার ধরেন আপনার আহ, শান্তিনগরে হচ্ছে আরেকটা জোন। এইরকম একটা রিজিয়নের ভিতরে একাধিক জোন থাকতে পারে। একাধিক জোন বলতে হচ্ছে ধরেন আপনার 3টে ডাটা সেন্টার থাকতে পারে। সর্বোচ্চ এখন পর্যন্ত একটা রিজনের ভিতরে সর্বোচ্চ 3টা ডেটা সেন্টার পর্যন্ত মাইক্রোসফট এজুর করে। সর্বোচ্চ কোথাও একটা আছে, কিন্তু ম্যাক্সিমাম যেখানে আছে সেখানে হচ্ছে সর্বোচ্চ 3টা ডেটা সেন্টার। তাহলে একটা রিজনের ভিতরে আপনার 3টা লোকেশনে আলাদা আলাদা 3টা ডেটা সেন্টার হতে পারে। যেমন ধরেন এখানে কি লেখা আছে যে এ সেট অফ ডেটা সেন্টার্স ডিপ্লয়েড within a latency defined perimeter and connected through a dedicated regional low latency network. এটা হচ্ছে আপনার এক জোন যে আরেক জোনের সাথে যে কানেক্টেড, সেটা হচ্ছে রিজনাল লো লেটেন্সি নেটওয়ার্কের মাধ্যমে ডেডিকেটেড। এটার সাথে আর কোনো কানেকশন নাই, ডেডিকেটেড ভাবে সে কানেক্টেড একটা জোন থেকে আরেকটা জোনের সাথে। এভাবেই একটা রিজন তৈরি হয়। তো সুতরাং একটা রিজনের মধ্যে আমাদের 3টা জোন থাকতে পারে সর্বোচ্চ, সর্বনিম্ন একটা জোনও থাকতে পারে, 2টা জোনও থাকতে পারে। ঠিক আছে? যদি আপনি একটা রিজন সিলেক্ট করেন, রিজন আপনি যখন নাকি একটা ভিএম বানাবেন, একটা ভিএম বানিয়ে ভিএম বানানোর সময় যদি আপনি সিলেক্ট করেন, আমরা এই জিনিসটা আবার দেখবো প্র্যাকটিক্যালি। ভিএম বানানোর সময় যদি আপনি সিলেক্ট করেন জোন 2 বা জোন 3, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো কারণে মাইক্রোসফটের একটা জোনের ডাটা সেন্টার যদি কোনো কারণে ডাউন হয়, আপনার সার্ভিস আপ থাকবে। আপনার সার্ভিস আপ থাকবে কোনো একটা অন্য আরেকটা জোন দিয়ে। আপনি যদি 2টা জোন দেন, সেই ক্ষেত্রে যে কোনো একটা ডাউন হলেও সমস্যা নেই। 3টা জোন সিলেক্ট করলে অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আপনার 2টা জোন ডাউন হলেও সমস্যা নেই। যদি আপনি একটা জোন সিলেক্ট করেন, শুধু একটা রিজনের শুধু একটা জোন সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে যদি কোনো ডাউন টাইম আসে, সেই ক্ষেত্রে আপনি এফেক্টেড হবেন, এছাড়া আপনি এফেক্টেড হবেন না। তো এটা হচ্ছে রিজনের হিসাব। অ্যাভেলেবিলিটি জোন, অ্যাভেলেবিলিটি জোনটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি জোনস আর ইউনিক ফিজিক্যাল লোকেশন উইথ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার নেটওয়ার্ক এন্ড কুলিং। ইচ অ্যাভেলেবিলিটি জোন ইজ comprised of one or more data centers and houses infrastructure to support highly available mission critical applications. তো এখানে আমি যে জিনিসটা বুঝলাম যে অ্যাভেলেবিলিটি জোন যেটা, সেটা হচ্ছে যে জোন 1, জোন 2, জোন 3 যেগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, কুলিং, হ্যাঁ, সবকিছু, তার বিল্ডিং আলাদা। এমনও হতে পারে যে ওয়ান ওর অ্যাভেলেবিলিটি জোন ইজ কম্প্রাইজড অফ ওয়ান অর মোর ডাটা সেন্টার্স। একটা, দুইটা, তিনটা, চারটা বিল্ডিং নিয়েও একটা জোন হতে পারে। and houses infrastructure to support highly available mission critical applications. তো এইখানে একটা জোনের মধ্যে আপনার একাধিক ডাটা সেন্টারও থাকতে পারে, একাধিক বিল্ডিং এর মধ্যে থাকতে পারে, থেকে একটা জোন তৈরি হতে পারে। আবার একাধিক জোন মিলে একটা রিজন হতে পারে, তবে একটা জোন নিয়েও একটা রিজন হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের গেল হচ্ছে রিজিয়ন প্লাস হচ্ছে জোন।
আমরা এই দুইটা জিনিস নিয়ে আলাপ করলাম। এখন হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি সেট। অ্যাভেলেবিলিটি সেটটা হচ্ছে আহ, আপনার জোনের ভিতরেই, আপনার একটা ডাটা সেন্টারের মধ্যেই বা একটা জোনের মধ্যেই আপনি অ্যাভেলেবিলিটি সেট সিলেক্ট করতে পারেন। আপনি দেখা গেছে যে লো কস্ট চিন্তা করছেন, আপনি কস্ট বাড়াতে যাচ্ছেন না, আপনি অ্যাভেলেবিলিটি জোন, আপনি একাধিক জোন যখন নিবেন তখন আপনার অবশ্যই কস্ট বেড়ে যাবে। আপনি চাচ্ছেন না আপনার খরচ বাড়াতে। আপনি যদি আপনার খরচ বাড়াতে না চান সেই ক্ষেত্রে আপনি একটা জোন সিলেক্ট করে একটা জোনের মধ্যে আপনি অ্যাভেলেবিলিটি সেট নিতে পারেন। আপনি অ্যাভেলেবিলিটি সেট নিলে আপনার তখন ভিএম এর হাই অ্যাভেলেবিলিটি, তুলনামূলক আপনার হাই অ্যাভেলেবিলিটি থাকবে। যদি আপনি একটা জোন নেন সেই ক্ষেত্রে আপনি হাই অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য আপনি অ্যাভেলেবিলিটি সেটটা ইউজ করতে পারেন। অ্যাভেলেবিলিটি সেটটা কি? অ্যাভেলেবিলিটি সেটটা ডিপেন্ড করে হচ্ছে, আপনি দেখেন এখানে কি লেখা আছে, an availability set is a logical grouping capability for isolating VM resources from each other when they are deployed. Azure makes sure that the VMs you place within an availability set run across multiple physical servers, compute racks, storage units, and network switches. আচ্ছা, আসলে আমরা জিনিসটা কি বুঝতে পারছি? এখানে হচ্ছে অ্যাভেলেবিলিটি সেটের ভিতরে দুইটা জিনিস থাকে কনফিগার করার সময়, একটা হচ্ছে ফল্ট ডোমেনস, একটা হচ্ছে আপডেট ডোমেনস। তো এখানে ফল্ট ডোমেন সম্পর্কে কি বলা হয়েছে? এ ফল্ট ডোমেন ইজ এ logical group of underlying hardware that share a common power source and network switch similar to a rack within an on-premises data center. ফল্ট ডোমেনটা হচ্ছে অন প্রিমিসেস ডাটা সেন্টারের ভিতরে যে আপনার র্যাক থাকে সেই র্যাকের মতো। আচ্ছা, as you create VMs within an availability set, the Azure platform automatically distribute your VMs across the fault domain. আপনি যখন নাকি অ্যাভেলেবিলিটি সেট সিলেক্ট করে আপনি একটা ভিএম ক্রিয়েট করবেন, অ্যাভেলেবিলিটি সেট আপনি সিলেক্ট করতে পারেন। আপনার অ্যাভেলেবিলিটি সেট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম ভাবে আপনি অ্যাভেলেবিলিটি সেট ডিক্লেয়ার করতে পারেন। তো অ্যাভেলেবিলিটি সেট আপনি যেরকম ডিক্লেয়ার করবেন আপনার সেরকম অ্যাভেলেবিলিটি সেট আপনি পাবেন, এবং এটা হচ্ছে লজিক্যাল। এবং পাওয়ার পরে আপনার ভিএমটাকে সেই তিনটা, যেহেতু আগেই বলা আছে যে সিমিলার টু এ র্যাক উইথিন এন অন প্রেমিসেস ডাটা সেন্টার। ফল্ট ডোমেনটা হচ্ছে, ফল্ট ডোমেনটা বলতে আমরা বুঝি যে অন প্রেমিসেস এর যে ডাটা সেন্টারের র্যাক থাকে সেই র্যাকের মতন একটা র্যাক হচ্ছে একটা ফল্ট ডোমেন, আমরা এইভাবে বুঝতে চেষ্টা করি। তাহলে আমি পাঁচটা ফল্ট ডোমেন সিলেক্ট করলাম, তার মানে একটা ভিএম এর জন্য যদি আমি পাঁচটা ফল্ট ডোমেন সিলেক্ট করি তার মানে হচ্ছে আমার ভিএম এর কপিটা পাঁচটা র্যাকের ভিতরে থাকবে। আচ্ছা, এখন দেখেন আপডেট ডোমেন। এই আপডেট ডোমেন ইজ এ লজিক্যাল গ্রুপ of underlying hardware that can undergo maintenance or be rebooted at the same time. As you create VMs within an availability set, the Azure platform automatically distributes VMs across the update domains. আপনি যখন নাকি অ্যাভেলেবিলিটি সেট সিলেক্ট করবেন তখন আপনাকে অবশ্যই ফল্ট ডোমেন এবং আপডেট ডোমেন দুইটাই সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এখন আপনি ফল্ট ডোমেন সিলেক্ট করলেন হচ্ছে তিনটা, আপডেট ডোমেন সিলেক্ট করলেন তিনটা আপনার ডাটাবেস সার্ভারের জন্য। তাহলে কি হবে, আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে গেলে আমরা জিনিসটা দেখতে পারবো। এখানে জিনিসটা দেখেন, এখানে জিনিসটা হচ্ছে যে আপনার যেটা বলা হয়েছে যে কমন পাওয়ার, কমন নেটওয়ার্ক। হ্যাঁ, তো একটা ডাটা সেন্টার আমরা চিন্তা করি, একটা ডাটা সেন্টারের ভিতরে, একটা রুমের ভিতরে একটা ডাটা সেন্টার, এই ডাটা সেন্টারের ভিতরে কমন পাওয়ার দিয়ে আপনার তিনটা র্যাক আছে, তিনটা ফল্ট ডোমেন, তিনটা র্যাক মানে হচ্ছে তিনটা ফল্ট ডোমেন আছে। আমরা তিনটা ফল্ট ডোমেনকে আমরা একই পাওয়ারের মাধ্যমে কানেক্ট করেছি এবং একই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্ট করেছি। তাহলে তিনটা ফল্ট ডোমেন আমরা সিলেক্ট করলাম, তিনটা ফল্ট ডোমেন সিলেক্ট করলাম এবং আমরা অ্যাভেলেবিলিটি সেটের ভিতরে তিনটা আপডেট ডোমেন সিলেক্ট করলাম। সেই ক্ষেত্রে কি হবে সেটা বলাই আছে যে এজুর অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করবে। তাহলে আমার ভিএমটা তিনটা কপি তিনটা র্যাকের ভিতরে থাকবে এবং তিনটা র্যাকের ভিতরে আমার এই যে আপডেট ডোমেন হিসেবে তিনটা ভিএম থাকবে। এখন আমি ধরলাম যে আমি দুইটা ফল্ট ডোমেনের ভিতরে আমি তিনটা আপডেট ডোমেন ইউজ করলাম, দুইটা ফল্ট ডোমেনের ভিতরে তিনটা আপডেট ডোমেন। সেই ক্ষেত্রে আমার জিনিসটা এরকম হবে, ফল্ট ডোমেন 1 এবং ফল্ট ডোমেন 2 এর ভিতরে আমার ভিএম থাকবে। ধরেন এটা যেহেতু অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট হবে, ফল্ট ডোমেন 1 এর ভিতরে ধরেন আমার ওয়েব সার্ভার থাকলো একটা, ফল্ট ডোমেন 2 এর ভিতরে আমার ওয়েব সার্ভার থাকবে দুটা।
এটা হচ্ছে এজুর ডিস্ট্রিবিউট করবে, এটা আমরা আগেই বলেছি যে এই জিনিসটা এজুর ডিস্ট্রিবিউট করে দেবে। আচ্ছা, এইরকম হতে পারে যে আপনার ফল্ট ডোমেন দুইটা, আপডেট ডোমেন তিনটা আপনি নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার দুইটা র্যাকের ভিতরে তিনটা ভিএম থাকবে, কোনো র্যাকে একটা থাকবে, কোনো র্যাকে দুইটা ভিএম থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফল্ট ডোমেন আর আপডেট ডোমেনের ব্যাপার। তো আমরা যখন নাকি এই জিনিসটা প্র্যাকটিক্যালি করব, প্র্যাকটিক্যালি আমরা আরেকবার দেখবো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য একটা ভিএম ক্রিয়েট করার সময় ফল্ট ডোমেন এবং আপডেট ডোমেন এবং অ্যাভেলেবিলিটি সেট এবং অ্যাভেলেবিলিটি জোন কিভাবে সিলেক্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখব, আবারও দেখব, দেখে তখন আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটা আমরা নেক্সট লেকচার ইনশাআল্লাহ দেখবো, অ্যাভেলেবিলিটি সেট কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে ব্যবহার করে এই জিনিসটা আমরা দেখবো। তো আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ছোট ছোট করে ছাড়ছি যেন সবার সুবিধা হয়, ধৈর্য সহকারে দেখতে পারেন। যে কোনো প্রবলেম, যে কোনো কিছু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিউ খুব কম হচ্ছে, আশা করি আপনাদের ভিউ আমি পাবো, তাহলে আমি উৎসাহ পাবো এই লেকচারগুলো ছাড়ার জন্য, না হলে একটা সময় পর আমি নিরুৎসাহিত হয়ে যাব। তো আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।